গুড মর্নিং পিজে ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব খুব ভালো আছো। আর আমরাও খুব ভালো আছি। আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে হচ্ছে কী বার? আজকে সোমবার। আর এখন এই 8টা মতো বাজে, 8:10-15 হয়েছে। তো ওইদিকে ভাত বসিয়েছি আর এইদিকে বসিয়েছি দুধ। তো দুধে একটু চা করব আর মেয়েকে দুধ খাওয়াবো যদি খাই। তো সকালবেলা জানি না খাবে কি না। আর এখানে এই যে মাসি কেটে দিয়েছে ইঁচড়। ইঁচড়টা রান্না করব, পেঁয়াজ রসুন দিয়ে মাখা মাখা করবো। তো ইঁচড়টা খুব সুন্দর দেখো। আর আমার বিচ বিচ ইঁচড় খেতে বেশ ভালো লাগে, একদম ওই যে ছুবড়া ছুবড়া ইঁচড়গুলো ভালো লাগে না। আর এইদিকে হচ্ছে এই যে মেজদা দিয়ে গেল মিষ্টি কুমড়োর ডগা, এই দেখো। তো আজকে এই দুটোই রান্না করব, ইঁচড় করব পেঁয়াজ রসুন দিয়ে, আর এইটা তরকারি করব, আলু পটল মটল দিয়ে একটা তরকারি করব। আর এইদিকে কিন্তু এখনও আমার ছাদে যেতে পারিনি। এই দেখো এখানে হচ্ছে এই যে বালতিতে জামা কাপড় রয়েছে, তো ছাদে যাব, এগুলো নাড়তে যাব। তো এইদিকে চাটা করে নিই। আর মেয়েও কিন্তু উঠে পড়েছে, মেয়ে এখন ঘরে ফোন দেখছে। আর আজকের সকাল থেকে না কেমন যেন ঝিমসে ঝিমসে পরিবেশ, ভালো লাগছে না। মানে রোদ্দুর হলে গরম হয়, তবুও যেন দিনটা বেশ ভালো লাগে, কিন্তু এরকম ঝিমটে মেরে থাকলে না ভালো লাগে না দিনটা। তো এইদিকে এই যে মেয়ে বসে বসে ওই যে গান দেখছে, ওই যে বিস্কুটের কৌটো পাশে নিয়ে বসে বসে গান দেখছে, খাচ্ছে কিন্তু না। তো এদিকে বিছানা কিন্তু তোলা হয়নি এখনও, বিছানাও তুলবো, আগে চাটা করে নিই, খেয়ে টেয়ে নিই, তারপরে দেখা যাবে। তো চলো, তো চা করে নিয়ে চলে এসেছি, এই যে চা বিস্কুট। তো খেয়ে নিই, মেয়েকে একটু খাওয়াই, দেখি খাই নাকি। দেখো রান্না করতে করতে কীরকম মেঘ হয়ে গেছে দেখছো, চারিদিকে অন্ধকার, ঘরটা আমার পুরো অন্ধকার হয়ে গেছে, বাইরেটা অন্ধকার। আর এই দেখো মেয়ে, দেখে হাত ছাড়াও। হ্যাঁ খাও, একা একা খাও। তো মেয়ে তো একা একাই হাত দিয়ে খাচ্ছিল, ও বললাম আমি একা খাবো, বললাম ঠিক আছে। এইদিকে আমি আবার দেখো ভাত আর ইঁচড়ের তরকারিটা হয়ে গেছে, ওটা দিয়েই এখন খেয়ে নেবো। আর মিষ্টি কুমড়োর ডগাটা রান্না বসিয়েছি, আর জানি না নামাতে পারবো কি না, কি তার আগেই ঝড় বৃষ্টি উঠে যাবে। তো চলো খাওয়া দাওয়াটা আগে সেরে নিই, তারপরে আসছি আবার। এদিকে মেয়েও খাচ্ছে, তো চলো খেয়ে নিই। তো খাওয়া দাওয়া হলো, আর এদিকে দেখো ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখো তো চলো আমি পরে কথা বলছি। তো বৃষ্টিটা একটু কমেছে, আর এতটাই হাওয়া দিচ্ছিল, কলপারের অবস্থা একদম খারাপ হয়ে গেছে, পাতা মাথা পড়ে। তো জল দিচ্ছি যাচ্ছে না, এদিকে আমি পা দিয়ে দিয়ে দেখো সরিয়ে দিচ্ছি, পা দিয়ে দিয়ে সরিয়ে দিয়ে আমি এদিকে জল দিয়ে মানে কলপারটা একটু পরিষ্কার করে দিলাম। তো এখন এই যে বাসন কোসন নিয়ে বসবো, বাসনটা মেজে নিই, কারণ আবার যদি বৃষ্টি আসি আবার মেঘলা মেঘলা আকাশটার দিকে তাকিয়ে দেখো মেঘলা মেঘলাই রয়েছে। আর কেমন যেন হলুদ হলুদ পরিবেশ লাগছে, মানে বৃষ্টি হবে মনে হচ্ছে আবারও। তো আমি ভাবলাম যে একটু থেমেছে বৃষ্টিটা, এই ফাঁকে আমি হচ্ছে বাসনটা মেজে নিই। আর 12টাও বেজে গেছে কিন্তু দেখো জল চলে এসছে কলে, দেখেছো? তো সব রান্নাই ভালো মতো হয়েছিল, তারপরে বৃষ্টিটা এসেছিল। আর এদিকে এখন আমি বাসনটা মেজে নিচ্ছি, আর মেয়েকে জল খাওয়াতে হবে, মেয়েকে এখনও জল খাওয়ানো হয়নি। তো বাসন কুসন মেজে নিয়ে তারপরে হচ্ছে জলটা খাইয়ে দেবো মেয়েকে। আর ঘরের বিছানাটাও কিন্তু এখনও তোলা হয়নি, এই বৃষ্টি দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, ব্যাস দেরি হয়ে গেছে। তো এবার ঘরে যে বিছানাগুলোও তুলবো। আর তোমাদের দাদাভাই খেয়ে গেল এসে, ওকে খেতে দিয়ে দিয়েছি, তো ও খেয়ে গেল, আমি এদিকে এখন বাসন মেজে নিচ্ছি। তো চলো সব বাসনগুলো মেজে নিই, তারপরে আবার আসছি, ঠিক আছে? তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তোমাদেরকে মেনুগুলো দেখিয়ে দিই। এই যে আলুটা একটু কম হয়েছে, মানে সবজিটা একটু কম হয়েছে, ডাটাগুলো একটু বেশি হয়েছে। তো মিষ্টি কুমড়োর ডগার তরকারি, আর এটা হচ্ছে ইঁচড়ের পেঁয়াজ রসুন দিয়ে ইঁচড়ের তরকারিটা মাখা মাখা করে করেছে। তো চলো, তো এখন আমি যাচ্ছি আম কুড়োতে। একটু ঝড় বৃষ্টি হয়েছে, আর আমাদের গাছেরই আম এটা কিন্তু। তো দেখো, তো আমটা এখন নিয়ে যাচ্ছি, কালকে চাটনি করব। তো কতটা খুশি দেখতে পাচ্ছ, মানে আম কুড়োতে কিন্তু দারুণ মজা লাগে। তো অনেকটা পরে চলে আসলাম, দুপুরবেলা খাওয়া দাওয়া ঘুম কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে একদম চাউমিন, গরম গরম চাউমিন বানিয়ে নিয়ে চলে আসলাম। আর এটার মধ্যে পেঁয়াজ গাজর এগুলাই দেওয়া রয়েছে, ডিম দিইনি, ডিমটা ছিল না ঘরে, তার জন্য ডিমটা ছাড়াই করেছি। আর এইদিকে হচ্ছে মেয়ে এখন চাউমিন খাচ্ছে, দেখো একটু গরম, তো আমি বললাম রাখ মা একটু ঠান্ডা হোক।
তো ও এক হাত দিয়ে তো হচ্ছে না, দু হাত দিয়ে, মানে গাজরটা চামচের মধ্যে ঢুকে গেছে, ও বের করতে পারছে না। তারপরে দেখো জিভ দিয়ে চেটে চেটে খাচ্ছে। ও কোনো সময় কামড়ে খেতে পারে না জিনিস, জানো তো, সবসময় চেটে চেটে খায়। তো একটুখানি কামড়ে খেলো, বললো ভালো হয়েছে মা। তো এবার আমিও একটু খেয়ে নিয়েছি। তারপরে দেখো রেডি হয়ে নিয়েছি, অনেক দিন পরে এই ড্রেসটা পরলাম। আর এই যে মাম্মামের জুতো, তো এখন মাম্মামকে জুতোটা পরাবো। আর তোমরা ভাবতে পারো দিদিভাই খেয়েছে, প্লেটটা কেন নামায়নি? তো মেয়ে খাচ্ছিলো, এতক্ষণও বসে খাচ্ছিল, তো কেবলই উঠেও বাইরে গেল। আর ওর এই যে রেডি করানো হয়েই গেছে। তো তোমাদের দাদাভাই জুতো পরে হাঁটাহাঁটি করছে। তো এখন ওকে জামাটা পরানো হয়েছে, জুতোটা পরিয়ে নিয়ে বেরোবো। তো দেখো চলে এসেছি হাটে। মানে এখন ঢুকবো, তোমাদের দাদাভাই গাড়িটা রাখছে। আর এখন মানে সোজা যাব হচ্ছে মাছের দোকানে, জামা কাপড়ের দোকানে আজকে আর ঢুকবো না। তো এখানে একটা ব্লাউজের দোকান তোমাদেরকে দেখালাম, ওখানে খুব সুন্দর সুন্দর ব্লাউজ পাওয়া যায়। তো তার জন্য ব্লাউজের দোকানটা দেখালাম আর কি। তো এখন চলে এসেছি মাছের দোকানে। আর এই যে যেই মাছটা কাটছে, এই মাছটাই আমরা নেব। ওজন টোজন করা হয়ে গেছে, এখন মানে আঁশ ছাড়িয়ে দিচ্ছে আর কেটে দেবে। তো চলো মাছটা নিয়ে নিই, তারপরে সবজির দোকানে যাব। তো মাছটা নেওয়া হয়ে গেছে। আর এদিকে সবজি, গাজর নেব, উচ্ছে নেব, লেবু নেব, এগুলোই নেব। মাম্মাম খুব করে বলছে ক্যাপসিকাম নিতে, কিন্তু ক্যাপসিকামটা নিইনি। কি করব ক্যাপসিকাম নিয়ে, তার জন্য ক্যাপসিকাম নিইনি। আর ওই যে আমাদের উচ্ছে আর লেবুটা তোলা হয়ে গেছে তো সবজি কেনার পরে এখন যাচ্ছি বাড়ির দিকে। এখন রাস্তায় আছি আর কি, বাড়ির দিকে যাচ্ছি। আর আজকে একটু অন্য রাস্তা দিয়েই যাচ্ছি। তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো। এই দেখো ডাইনোসর, কি দারুণ লাইটিং করেছে দেখো। আগে কিন্তু এটা এরকম ছিল না, নর্মাল ছিল, এখন একটু ডিজাইন মতো করেছে। এই যে এরকমভাবে ডিজাইন করেছে, বেশ ভালো লাগে। তো তারপরে এখন চলে আসলাম পার্লারে। আর আজকে সোমবার, পুরো বাজার বন্ধ, আর এই পার্লারটা খোলাই থাকে। তো এই পার্লারে সেরকমটা ভিড় হয় না, কিন্তু এরকম ফাঁকা ফাঁকা থাকলেই বেশ ভালো লাগে। আর ইনি কিন্তু খুব সুন্দর ভুরু ফিল আপ করে। তোমরা আমার ভুরু ফিল আপ করার পরে তোমাদেরকে দেখাবো। তো চলো ভুরুটা ফিল আপ করে নিই। তো পার্লার থেকে বেরিয়ে এখন হচ্ছে নেব রুটি। এখান থেকে 3টে রুটি নেব, আর ভাত তরকারি রয়েছে, আর মেয়ের জন্য রুটিটা নেব। বন্ধুরা, তো বাড়ি চলে এসেছি। আর এই যে ভুরু ফিল আপ করেছি। তো কেমন লাগছে কে জানে। মাঝখানে পুরো কেটে ফেলেছি, মাঝখানে চুলা রাখিনি, পুরো কেটে ফেলেছি। তো বাজার থেকে কী কী কিনে নিয়ে আসলাম চলো তোমাদেরকে ঝটপট দেখিয়ে দিই, দিয়ে একটু বসবো। রান্নাবান্না নেই, কারণ তোমাদের দাদাভাই দুপুরে খায়নি, সেগুলোই ফ্রিজে ঢোকানো আছে। আর তার জন্য তো রুটি কিনে আনলাম মেয়ের জন্য, ওটা দিয়েই চালিয়ে দেবো আজকের দিনটা। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই কী কী নিয়ে আসলাম। তো এখানে হাতে তোলা, মানে ওই যে সবাই শাক তোলে না, সেরকম শাক তুলে এটা বিক্রি করছিল। তো এই শাকগুলো খেতে কিন্তু দারুণ লাগে, তার জন্য কিনে নিয়েছি। আর এখানে কিনেছি মাছ। তো মাছটা আমি ধুয়ে নিয়ে এসে তারপরে ভিডিওটা শুরু করলাম। আর এখানে নিয়েছি থানকুনি পাতা, অনেক দিন পর বাজারে থানকুনি পাতা দেখতে পেলাম হাটে। তো দেরি না করে একদম ঝটপট নিয়ে নিলাম। 3 আঁটি ছিল, 3 আঁটি নিয়ে নিয়েছি থানকুনি পাতা। তো এটাও প্যাকেটে করে রেখে দেবো, কালকে আর খাবো না, পরশু দিন খাবো। আর এখানে হচ্ছে নিয়েছি গাজর, এখানে 2টো গাজর নিয়েছি। আর এখানে নিয়েছি লেবু, এই দেখো পাতি লেবু নিয়েছি। আর এখানে হচ্ছে আলু সবজি আছে, এই যে ঢেলে ফেলছি। এই যে উচ্ছে রয়েছে, উচ্ছে, লেবু, আর হচ্ছে একটা বিট রয়েছে। তো উচ্ছেগুলো সাইড করে দেয়। শুকনো লঙ্কাটা এমনি ব্যাগে ছিল, সেটাই পড়ে গেল। আর এখানে এই যে 5টা লেবু দিয়েছে, কয় টাকা নিয়েছে কে জানে। তো এই যে সব সবজি একবারে গুছিয়ে নিয়েছি। এই যে বিটটা তখন তোমরা দেখতে পাওনি। আর এই যে এখানে রয়েছে চিচিঙ্গা। তো দাঁড়াও, এক হাত দিয়ে প্যাকেট খুলতে পারবো না বলে ক্যামেরাটা বন্ধ করে এই যে চিচিঙ্গাগুলো দেখিয়ে দিলাম। আর এই যে আলুটা ঢালছি না, রং ভর্তি। তো এই হচ্ছে আজকের বাজার, মানে এক সপ্তাহের বাজার। তো দেখলে কত সবজি এনেছি। তো এখন সবজিগুলো সব গোছাতে হবে, মানে ফ্রিজে ভরতে হবে, সব প্যাকেটে প্যাকেটে ভরতে হবে। আর আমি পা তুলে দিয়েছি, কোথায় দেখছো, একদম খাটের উপরে পা তুলে দিয়েছি দেখো। তো যাই হোক, এখন শুধু আলুটা রাখতে হবে ঝুড়িতে, আলুটা ঝুড়িতে রাখবো। আর এই সবজিগুলো এখন সব প্যাকেটে করে ফ্রিজে ঢুকিয়ে দেবো, ঠিক আছে। তো চলো দেখতে থাকো, ঠিক আছে। প্যাকেটটা নিয়ে আসি বাইরের থেকে, দেখি আগে এখানে আছে নাকি। হ্যাঁ আছে, এই দেখো অনেকগুলো প্যাকেট আছে। চলো শাকটাও ফ্রিজে রাখবো, মাছটাও ফ্রিজে রাখবো। মাছটা এই প্লেটটা দিয়ে ঢাকবো, ফেটে যাবে না তো, প্লেটটা দিয়েই ঢাকা থাকবে। আর এই প্যাকেটটার মধ্যে এখন উচ্ছে ভরবো, একটা শুকনো লঙ্কা দিয়ে আছে তাই উচ্ছে আর গাজর, এগুলোকে আটবে না, দেখ এই কটা এরকম রাখি। এইটার মধ্যে সব ধরে দিই চিচিঙ্গাগুলো। চিচিঙ্গা বাইরে রাখলে না, পরের দিন আর কাটা যাবে না। আগের দিন গাজর আমি প্যাকেটে রাখিনি বলে শুকিয়ে গেছে, আজকে চাউমিন করলাম শুকনো গাজর।
তো এগুলো এখন সব ফ্রিজে যাবে। আর ভাবছি এগুলোকে জলে ভিজাবো না ফ্রিজে ঢুকাবো, কোনটাতে ভালো থাকবে? ফ্রিজে মনে হয় ভালো থাকবে না? এটার জন্য একটা প্যাকেট লাগবে। লেবুগুলো ফ্রিজে রাখবো, একটা বাইরে রাখি, হচ্ছে ইয়ে করবো বলে দুধের ছানা কাটবো, আর এই কটা ফ্রিজে ঢুকে দিই। বিট এছাড়া একটা প্যাকেট পাই নাকি? তোমাদের দাদাভাই যখন চাল নিয়ে আসে আমি প্যাকেটগুলো কী করি, বাইরে রাখি না, এখানে রাখি। এই সবজি টবজি সব ফ্রিজে ঢুকাতে হয়। হয়ে গেল সব প্যাকিং। এবার এগুলো এখন বাইরে যাবে, এখানে খাও। তো চলো এগুলো ফ্রিজে ঢুকাই। ক্যামেরাটা আগে ঘুরিয়ে নিই। পুরো জাম হয়ে যাচ্ছে। এবার মাছটা মনে হয় তোমাকে দাদাভাই ভাজতে বললো 2 পিস, দেখি রাখি তো, একটু পরে নিয়ে নেব। রান্নাবান্না নেই বলে আর মাঝে আর আসা হয়নি, অনেকটা পরেই আসলাম। তো এই যে এখানে রুটি কিনে আনা হয়েছে যে 3টে, তো মেয়ে একটা খাবে, তোমাদের দাদাভাই একটা খাবে, আর আমি একটা খাবো। আর ভাত রয়েছে কটা, অনেক কটাই রয়েছে ভাত, চলো দেখায়। এই দেখো একটা আমার অর্ধেকটা আলু সেদ্ধও রয়েছে, লাগবে না আলু সেদ্ধটা, আর এই তরকারিটা রয়েছে, আর এই যে ইঁচড়ের তরকারি এইটুকু রয়েছে, সব গরম করে নিয়ে আসলাম সবে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই যে চুল টুল বেঁধে নিয়েছি, মুখ টুক ধুয়ে নিয়েছি, আর এখন 1 বোতল জল ভরছি। ওষুধ খেলাম, ঠান্ডার ওষুধ মষুধ সবগুলাই খেলাম, এখন জলটাই একটু খেয়ে নিচ্ছি। আর ভাত তরকারি খাওয়ার পরে না আর হচ্ছে দুধ খেতে ইচ্ছা করে না, দুধটা জাল দিলাম না। তো ফ্রিজে 2 দিনের দুধ হয়ে গেছে, কালকে নিয়ে 3 দিনের দুধ হয়ে যাবে, একবারে ছানা করে ফেলবো। লেবু নিয়ে এসছি, একেবারে ছানা হয়ে যাবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। তো চলো সবাইকে টাটা, গুড নাইট।